পরীক্ষার মুখোমুখি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকেও। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষদেরকে বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, সম্প্রদায়ের মানুষেরা রবের ইবাদত করো, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে যাও। মূর্তি পূজা তোমরা ছেড়ে দাও, গাছের পূজা মাছের পূজা ছেড়ে দাও, ব্যক্তি পূজা তোমরা ছেড়ে দাও, তোমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে রবের গোলামি করো, রবের দাসত্ব করো। ইব্রাহিম আলাইহিস সালামের জাতি ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত কবুল করেনি, বরঞ্চ তারা ইব্রাহিম আলাইহিস সালামকে হুমকি দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বলল, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি যদি দাওয়াতের কাজ বন্ধ না করো, তুমি যদি তোমার রবের দাওয়াতের কাজ বন্ধ না করো, তাহলে আমরা তোমাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দিব। তথাপিও ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের কাজ বন্ধ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ পর্যন্ত বেঈমানেরা মুশরিকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল অগ্নিকুণ্ড অগ্নিকুণ্ড স্থাপন করে খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল। কিন্তু আগুন যেটা, সেটা রবের হুকুমে পরিচালিত হয়। আগুন কার হুকুমে চলে? আগুন কার হুকুমে চলে বলেন? কার হুকুমে আগুন চলে? আল্লাহর হুকুমে আগুন চলে। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ে ছাই হয়ে যাবেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, মিকাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মিকাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর খলিল, হে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে নমরুদের আগুন থেকে আমি আপনাকে হেফাজত করব। তখন সময় ইব্রাহিম খলিল জি জবাব দিয়েছিলেন। খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রে জিবরাইল আর রে মিকাইল, তোমরা আমাকে হেফাজত করার জন্য এসেছো, তোমরা আমাকে আগুন থেকে বাঁচানোর জন্য এসেছো, অথচ যেই আগুনে জাপ দিয়েছি, যে আগুন যেই রবের হুকুমে চলে, সেই আল্লাহ কি আমাকে দেখেন না? অবশ্যই তো রব্বুল আলামিন আমাকে দেখছেন। যদি আল্লাহ পাক আমাকে দেখে থাকেন তাহলে তোমাদের সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই। যে আল্লাহর ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য, যে আল্লাহর দ্বীন এবং শরিয়া রক্ষা করার জন্য আমি অগ্নিকুণ্ডে এসেছি, সেই আল্লাহ আমাকে রক্ষা করবেন। একথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালামের জাতি যখন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল, ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে হুকুম দিলেন, ইয়া নার। আল্লাহ আগুনকে বলেন, হে আগুন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, রে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি বারদান ওয়া সালামা, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং আনন্দ এবং শান্তিদায়ক তুমি হয়ে যাও। রবের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পড়তে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সেই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আগুনের ভিতর থেকে হাসতে হাসতে ইব্রাহিম বের হয়েছিলেন। বেঈমানরা ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বীনের কাজ আঞ্জাম দেওয়ার কারণে খলিল ইব্রাহিম আলাইহিস সালামের উপর জুলুম করেছে। খলিল ইব্রাহিম আলাইহিস সালামের উপর শুধু জুলুম করেছে তা নয়, দাওয়াত দিয়েছিলেন। পরবর্তী যে নবীদেরকে আল্লাহ প্রেরণ করেছিলেন তারাও দাওয়াত দিয়েছিলেন। তারাও উম্মাহকে আল্লাহর দিকে দাওয়াত যখন দিতেছিলেন তারাও পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। আল্লাহ কোরআন নাজিল করেছেন পবিত্র রমাদান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সারা দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ভাষা নির্ধারণ করেছেন সেই ভাষাটা হলো আরবি ভাষা, যেটাকে বলা হয় কোরআনের ভাষা, যেটা হলো মহান রব্বুল আলামিনের ভাষা, যেটা হবে জান্নাতে সমস্ত পুরুষদের ভাষা, মহিলাদের ভাষা। এক কথায় জান্নাতের সমস্ত নারী পুরুষ, সমস্ত ফেরেশতা, সমস্ত নবীদের ভাষা, এমনকি রবের ভাষা যেটা, সেই ভাষায় আল্লাহ কোরআন নাজিল করে বলেছেন কোরআন এটা বিলিসানিন আরবিয়্যুম মুবিন। কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি ভাষায় নাজিল করেছেন। কোরআন কিভাবে পড়তে হবে সেটাও আল্লাহ বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। রব বলেছেন দুনিয়ার মানুষ তোমার হেদায়েতের জন্য আমি কোরআন দিয়েছি। কোরআন কিভাবে তুমি পড়বে সেটার দিক নির্দেশনাও আমি রবের পক্ষ থেকে
কোরআন কিভাবে পড়বে কোরআনই বলে দিয়েছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে সহি শুদ্ধভাবে তারতিলের সাথে পড়তে হবে। এজন্য কোরআনে আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে সহি শুদ্ধভাবে পড়ার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ আরো বলেছেন সেই কোরআন আমি নাযিল করেছি, সেটার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেছেন সূরাতুল বাকারার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহ। যালিকাল কিতাব মানে মহাগ্রন্থ সেই আল কোরআন, লা রাইবা ফীহি আই লা শাক্কা ফীহি, সেই পবিত্র কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেছেন যদি কোনো মানুষ সন্দেহ করে বসে কোরআনে, জবাবে আল্লাহ বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। কোরআনে কোনো সন্দেহ নাই, আমি আল্লাহ বলেছি সূরা বাকারার প্রথম দিকেই বলেছি। তথাপিও কোনো জাহেলে মুরাক্কাব যদি কোরআন নিয়ে সন্দেহ পোষণ করে, কোন নাস্তিক যদি কোরআন নিয়ে সন্দেহ করে, কোন বেঈমান যদি কোরআন নিয়ে সন্দেহ করে, তার জবাবে আল্লাহ বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। কোরআনকে যদি কোনো মানুষ বলে এটা রবের পক্ষ থেকে নয়, এটা যদি জাদুর কথা বলে, এটা যদি কাহিনের কথা বলে, তাহলে নবীকে আল্লাহ বলেছেন হে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি বলেন ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, কোরআনের মতো তোমরা একটা সূরা নিয়ে আসো। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনের মতো কোন সূরা কেউ আনতে পারবে না। আল্লাহ বলেছেন পারবে না, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। হে দুনিয়ার বেঈমানের জাত, হে কাফের মুশরিকরা, কোরআনের মতো কোন কোরআন তোমরা নিয়ে আনতে পারবে না। সুতরাং তোমরা আগুনকে ভয় করো, যে আগুনকে রব্বুল আলামিন মানুষের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন। সুতরাং কোরআনে যদি কেউ সন্দেহ করে, তাহলে তার জবাবে আল্লাহ বলেছেন কোরআনের মতো আরেকটা কোরআন নিয়ে আসার কথা আল্লাহ বলেছেন। কোরআনের মতো কোরআন নিয়ে আসতে পারে নাই। সে যুগের বড় বড় জ্ঞানী যারা ছিল, সে যুগের বড় বড় পণ্ডিত যারা ছিল, সে যুগের বড় বড় জ্ঞানী মনীষী যারা ছিল, সকলেই চেষ্টা করেছে কোরআনের মতো কোন সূরা নিয়ে আসবে, কোরআনের মতো কোরআন নিয়ে আসবে। আবু জাহেল চেয়েছে, উতবা চেয়েছে, সাইবা চেয়েছে, কিন্তু আল্লাহর কোরআনের মতো কোরআন তারা নিয়ে আসতে সক্ষম হয় নাই। সে কথাই আল্লাহ বলেছেন ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। হে বেঈমানের গোষ্ঠী, তোমরা পারবে না কোরআনের মতো কোরআন নিয়ে আসতে। সুতরাং রবের আযাব এবং গজবকে তোমরা ভয় করো কোরআনের ব্যাপারে। সে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে নাযিল করেছেন, যেটা রবের ভাষায় রব বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনকে আল্লাহ লাইলাতুল কদরে নাযিল করেছেন। কোরআনের হিফাজত রব্বুল আলামিন করবেন। সারা দুনিয়ার সমস্ত তাগুত মিলে, সারা দুনিয়ার সমস্ত নাস্তিক মিলে, সারা দুনিয়ার সমস্ত মুরতাদ যদি একত্র হয়ে যায়, একতাবদ্ধ যদি হয়ে যায়, আল্লাহর কোরআনকে মিটিয়ে দিবে। সারা দুনিয়ার সমস্ত মানুষ মিটে যাবে, আল্লাহর কোরআনের একটা অক্ষর, একটা নুক্তাও মিটাতে পারবে না। যার প্রমাণ তারিখের কিতাবে আছে, যার প্রমাণ সিরাত সাক্ষী, যার প্রমাণ হাদিসে আছে। স্বয়ং আল্লাহ কোরআনে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন কোরআন আমি নাযিল করেছি, সেটার সংরক্ষণ আমি আল্লাহ করব। সংরক্ষণ আল্লাহ কিভাবে করছেন? কোরআন আল্লাহ সংরক্ষণ করেছেন হাফেজ কোরআনের দ্বারা। দেখবেন কথাই বলতে জানে না, বয়স 5 বছর 7 বছর 10 বছর, ভালো করে কথা বলতে জানে না, পাক পবিত্রতা কিভাবে অর্জন করতে হয় সেগুলো জানে না, কিন্তু তার বক্ষের ভিতরে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন তার ভিতরে ঢুকে রেখে দিয়েছেন। আল্লাহ বুঝাতে চেয়েছেন বেঈমানের চোখে আঙ্গুল দিয়ে, আল্লাহ বুঝাতে চেয়েছেন নাস্তিককে দুনিয়ার কোনো বই, দুনিয়ার কোনো পুস্তক নেই যেটা মানুষ একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলতে পারবে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন একমাত্র কালাম যেটার বিসমিল্লাহর মা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরা কোরআনেই মানুষের দ্বারা আল্লাহ পাক মুখস্থ করে সে কোরআনের হেফাজত করেছেন। সে কোরআনের তাফসীর আল্লাহ হেফাজত করেছেন, সেই কোরআনের তাফসীর হাদিসকে আল্লাহ হেফাজত করেছেন, সাহাবায়ে কেরামের মাধ্যমে আল্লাহ দ্বীনের হেফাজত করেছেন। সে কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন।
দিয়ে আল্লাহ বলেছেন কোরআন তোমাদেরকে কেন দিলাম? আল্লাহ বলেছেন লিতুবাইয়িনা লিন-নাস, নবী কোরআন আপনাকে দিয়েছি মানুষদেরকে বর্ণনা করে শোনানোর জন্য। কোরআন শুধু খতম করার জন্য দেই নাই, কোরআন শুধু রমাদান মাসের তারাবির নামাজের জন্য দেই নাই। কোরআন এটা আমি দিয়েছি, কোরআনের দ্বারা সংসদ চলবে, কোরআনের দ্বারা রাষ্ট্র চলবে, কোরআনের দ্বারা দেশ চলবে, কোরআনের দ্বারা জাতি চলবে, কোরআনের দ্বারা আন্তর্জাতিক সারা পৃথিবী এই কোরআনের দ্বারা চলবে। সেজন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এজন্য আল্লাহ পাক নবীকে কোরআন দিয়ে, নবীকে দ্বীন দিয়ে, নবীকে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআন দিলাম আপনাকে, কোরআন দিলাম, দ্বীন দিলাম, দিয়ে আপনার দ্বীনকে আমি আপনার জন্য পরিপূর্ণ করে দিলাম। কোন মানুষ কিভাবে চলবে, ব্যক্তি কিভাবে চলবে, যুবক কিভাবে চলবে, নওজোয়ান কিভাবে চলবে, বৃদ্ধ কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে, জাতি কিভাবে চলবে, সব কিছুর ফয়সালা আমি আল্লাহ পবিত্র কোরআনেই রেখে দিয়েছি। কোরআনকে যদি মানুষ অনুসরণ করে, কোরআনকে যদি মানুষ আদর্শ হিসাবে মেনে নেয়, তাহলে আল্লাহ বলেছেন কখনোই মানুষ বিপদগামী হবে না, মানুষ পথভ্রষ্ট হবে না। নবী আলাইহিস সালাম এক হাদিসে বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর রাসূল বলেছেন উম্মত আমি চলে যাচ্ছি, তবে তোমাদের নিকট রেখে গেলাম দুইটা জিনিস। একটা হলো কিতাবুল্লাহ তথা মহাগ্রন্থ আল কোরআন তোমাদের নিকট রেখে গেলাম। একটা হলো আল কিতাব, আর একটা হলো ওয়া সুন্নাত রাসূলি তথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের জন্য রেখে গিয়েছেন। কোরআন আর সুন্নাহকে যারা আঁকড়ে ধরবে, নবী বলেছেন কোরআন সুন্নাহকে যদি কেউ আঁকড়ে ধরে তাহলে সে কখনো লাং তাদিল্লু, সে পথভ্রষ্ট হবে না। সেই মহাগ্রন্থ আল কোরআনের কথা আল্লাহ বলেছেন। সে কোরআনে আল্লাহ বলেছেন, সারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলেছেন কোরআন যখন তুমি গ্রহণ করবে, কোরআন অনুযায়ী যখন চলতে থাকবে, কোরআনের বিধান যখন রাষ্ট্রে কায়েম করতে তুমি যাবে, তখন তোমার উপর বিভিন্ন ধরনের পরীক্ষা আসবে, তোমার উপর জাতির পক্ষ থেকে পরীক্ষা আসবে। গড়ের মানুষ তোমাকে দেখতে পারবে না, এলাকার মানুষ তোমাকে অপছন্দ করবে, থানার মানুষ তোমাকে অপছন্দ করবে, জেলার মানুষ তোমাকে অপছন্দ করবে, রাষ্ট্রের মানুষ তোমাকে অপছন্দ করবে। কোরআনের রাজের কথা যদি তুমি বলো, কোরআনের রাষ্ট্রের কথা যদি তুমি বলো, মানুষেরা তোমাকে অপছন্দ করবে, মানুষেরা তোমাকে অপেক্ষা করবে। সেজন্য আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ কোরআন এটা তোমাকে শুধুমাত্র পড়ার জন্য আমি দেই নাই, কোরআন এটা দিয়েছি। কোরআন যখন তুমি ধরবে, কোরআন যখন ধারণ করবে, তখন তোমার উপর বিভিন্ন ধরনের পরীক্ষা আসবে, তোমার উপর হামলা আসবে, তোমার উপর মামলা আসবে, তোমার উপর গুলি আসবে, তোমার উপর বুলেট আসবে, তোমার উপর বিভিন্ন ধরনের রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে তোমার উপর নির্যাতন আসতে পারে, জুলুম আসতে পারে। যে নির্যাতন আর জুলুম এসেছিল, নবীদের উপর জুলুম এসেছিল, নবীদের উপর জুলুম এসেছিল। আল্লাহ সেই কথাই পবিত্র কোরআনের সূরাতুল আনকাবুতে বলেছেন, কোরআন নাজিল করে আমি দিয়েছি, কোরআন যখন তুমি ধারণ করবে তোমার উপর পরীক্ষা আসবে। কেমন পরীক্ষা? আল্লাহ সূরাতুল আনকাবুতে বলেছেন পরীক্ষা তোমার উপর আসবে। আল্লাহ বলেছেন আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেছেন আহাসিবান নাস, মানুষ কি এটা ধারণা করে আন ইয়াকুলু আমান্না আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, তাকে ছেড়ে দেওয়া হবে, সে শুধুমাত্র বলেছে আমান্না, ঈমান আনয়ন করেছি রবের উপরে, একথা বললেই কি মানুষদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, পরীক্ষা নেওয়া হবে না, এমনটা হবে না। আল্লাহ বলেছেন মানুষ যখন বলবে আমান্না বিল্লাহ, মানুষ যখন বলবে আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, তখন তার উপর পরীক্ষা আসবে, তার উপর মুসিবত আসবে, তার উপর বিপদ আসবে। কেমন বিপদ আসবে? আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলেছেন দ্বীনের উপর চলতে গিয়ে যে মুসিবত আর যে বিপদ মানুষের উপরে আসে, সেটা নতুন কোনো বিষয় না। হঠাৎ করে আকস্মিকভাবে যে বিপদ সেগুলো এটা নয়, বরং আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, নবীর পূর্বে যে সমস্ত নবীদেরকে আল্লাহ প্রেরণ করেছিলেন, নবীর পূর্বে যত ঈমানদার মুমিনদেরকে আল্লাহ প্রেরণ করেছিলেন,
সকলের উপরেই রবের পক্ষ থেকে পরীক্ষা এসেছিল, বেঈমানের পক্ষ থেকে পরীক্ষা এসেছিল। বেঈমানরা ঈমানের সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়ে গিয়েছিল ঈমান থেকে মানুষদেরকে পিছপা করার জন্য। এজন্য আছে কোরআনে আল্লাহ বলেছেন, নবীরা যখন দ্বীনের দাওয়াত মানুষদেরকে দিতেছিলেন, নবীদের উপর আনিত কোরআন, নবীদের উপর আনিত কিতাবের দাওয়াত যখন নবীরা দিতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম শরীয়তের নবী যিনাকে প্রেরণ করেছিলেন উনি ছিলেন নূহ আলাইহিস সালাম। যেটা রবের ভাষায় রব বলেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, নূহ আলাইহিস সালামকে তার জাতির নিকটে আমি প্রেরণ করেছিলাম। নূহ আলাইহিস সালাম তাদের নিকটে অবস্থান করেছিলেন 950 বছর। নূহ আলাইহিস সালাম তাদের নিকট অবস্থান করে নূহ আলাইহিস সালাম জাতিদেরকে রবের পক্ষ থেকে আনিত দ্বীন এবং শরীয়ত যেটা নূহ নবীর উপর দেওয়া হয়েছিল সেটার দিকে নূহ আলাইহিস সালাম মানুষদেরকে দাওয়াত দিতেছিলেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, শুধু দাওয়াতের কাজ 950 বছর করেছেন। তাফসীরে কারকরা লেখেন, নূহ আলাইহিস সালাম মানুষদেরকে যখন দাওয়াত দিতেছিলেন, নূহ আলাইহিস সালামের দাওয়াতের ফলে মানুষ 40 অথবা 41 জন মানুষ নূহ আলাইহিস সালামের শরীয়ত কবুল করে নূহ আলাইহিস সালামের উম্মাহ হয়েছিল। নূহ আলাইহিস সালাম কত দাওয়াত দিয়েছেন আল্লাহর কোরআনে আছে, দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম নিজের কওমকে দিনের বেলায় মানুষদেরকে আসমানি গ্রন্থ বুঝিয়েছেন, রাত্রের বেলায় নূহ আলাইহিস সালাম মানুষদেরকে তার উপর নাযিলকৃত শরীয়ত বুঝিয়েছেন। কিন্তু নূহ আলাইহিস সালাম মানুষদেরকে যত দাওয়াত দেন, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন নূহ আলাইহিস সালাম একদিকে দাওয়াত দেয়, জাতি আরেক দিকে পলায়ন করে। নূহ আলাইহিস সালাম যত দাওয়াত দেয়, মানুষেরা আরো বেশি বেশি পলায়ন করে। দাওয়াত দেয় নূহ আলাইহিস সালাম দ্বীনের দিকে, নূহ আলাইহিস সালামের জাতি পৃষ্ঠ প্রদর্শন করে আরো বেশি বেশি করে পলায়ন করে। নূহ আলাইহিস সালামের জাতি নূহ আলাইহিস সালামকে গ্রহণ করেনি। এজন্য ইতিহাসের কিতাবে আছে, নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দেন তারা শুধু পলায়ন করে, শুধু ভাগে। তাফসীরে কারকরা লিখেছেন, নূহ আলাইহিস সালামের জাতি নূহ আলাইহিস সালামের দাওয়াতের কারণে অধিষ্ঠিত হয়ে পড়ে। নূহ আলাইহিস সালামকে তারা পছন্দ করতে শুরু করে। এজন্য নূহ আলাইহিস সালামের জাতি নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়েরা, তোমরা রবের ইবাদত করো, রবের দিকে ধাবিত হও, রবের একত্ববাদে বিশ্বাসী হয়ে যাও। তখন নূহ আলাইহিস সালামের জাতি নূহ আলাইহিস সালামের উপরে পাথর নিক্ষেপ করত। নূহ আলাইহিস সালামকে তারা রক্তাক্ত করে দিত। তারিখবিদগণ লিখেছেন, নূহ আলাইহিস সালামের উপরে এত বেশি পরিমাণে তারা পাথর নিক্ষেপ করত, নূহ আলাইহিস সালাম পাথরের নিচে পড়ে যেতেন। জিবরাইল আলাইহিস সালাম এসে পাথর সরিয়ে হযরত নূহ আলাইহিস সালামকে বের করতেন। তাহলে বোঝা গেল নূহ আলাইহিস সালাম যখন জাতিদেরকে দাওয়াত দিতেছিলেন, জাতিদেরকে যখন রবের একত্ববাদের দিকে ডাকছিলেন, জাতি গ্রহণ করে নাই। নূহ আলাইহিস সালামকে রক্তাক্ত করেছে, নূহ আলাইহিস সালামকে আঘাত করেছে। আল্লাহ একতারাই নবীকে বলেছেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিন, যারা মক্কা নগরীতে যারা নির্যাতিত, মক্কা নগরীতে যারা নিষ্পেষিত, তাদেরকে বলে দিন নূহ আলাইহিস সালাম যিনি ছিলেন রবের পক্ষ থেকে প্রেরিত নবী, সেই নবী নূহ আলাইহিস সালাম এই জাতির পক্ষ থেকে জুলুমের শিকার হয়েছেন। সুতরাং আপনার উম্মত যারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তাদের উপরও জুলুম আসবে, তাদের উপরও পরীক্ষা আসবে। শুধু নূহ আলাইহিস সালামের উপর যে পরীক্ষা এসেছিল তা নয়, নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে বুঝান তারা বুঝে না। নূহ আলাইহিস সালাম বদ্ধ করেছিলেন জাতির জন্য, বদ্ধ করে নূহ আলাইহিস সালাম সকলকে ধ্বংস করে দিয়েছিলেন। লম্বা ঘটনা, সেই দিকে যদি চলে যায় আরো অনেক সময় দরকার। সেজন্য নূহ আলাইহিস সালামের উপরে যে ইমতিহান এসেছিল, পরীক্ষা এসেছিল, সেটা বোঝানো হলো উদ্দেশ্য। শুধু নূহ আলাইহিস সালামের উপর এসেছিল তা নয়, ইব্রাহিম আলাইহিস সালাম যিনি ছিলেন রবের খলিল, যিনি ছিলেন আল্লাহর বন্ধু, সেই ইব্রাহিম আলাইহিস সালামের উপরও রবের পক্ষ থেকে পরীক্ষা।
রব পরীক্ষার মুখোমুখি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকেও। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষদেরকে বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, সম্প্রদায়ের মানুষেরা রবের ইবাদত করো, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে যাও। মূর্তি পূজা তোমরা ছেড়ে দাও, গাছের পূজা মাছের পূজা ছেড়ে দাও, ব্যক্তি পূজা তোমরা ছেড়ে দাও, তোমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে রবের গোলামি করো, রবের দাসত্ব করো। ইব্রাহিম আলাইহিস সালামের জাতি ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত কবুল করেনি, বরঞ্চ তারা ইব্রাহিম আলাইহিস সালামকে হুমকি দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বলল, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি যদি দাওয়াতের কাজ বন্ধ না করো, তুমি যদি তোমার রবের দাওয়াতের কাজ বন্ধ না করো, তাহলে আমরা তোমাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দিব। তথাপিও ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের কাজ বন্ধ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ পর্যন্ত বেঈমানেরা মুশরিকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল অগ্নিকুণ্ড অগ্নিকুণ্ড স্থাপন করে খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল। কিন্তু আগুন যেটা, সেটা রবের হুকুমে পরিচালিত হয়। আগুন কার হুকুমে চলে? আগুন কার হুকুমে চলে বলেন? কার হুকুমে আগুন চলে? আল্লাহর হুকুমে আগুন চলে। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ে সাইকায় হয়ে যাবেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, মিকাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মিকাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর খলিল, হে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে নমরুদের আগুন থেকে আমি আপনাকে হেফাজত করব। তখন সময় ইব্রাহিম খলিল জি জবাব দিয়েছিলেন। খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রে জিবরাইল আর রে মিকাইল, তোমরা আমাকে হেফাজত করার জন্য এসেছো, তোমরা আমাকে আগুন থেকে বাঁচানোর জন্য এসেছো, অথচ যেই আগুনে চাপ দিয়েছি, যে আগুন যেই রবের হুকুমে চলে, সেই আল্লাহ কি আমাকে দেখেন না? অবশ্যই তো রব্বুল আলামিন আমাকে দেখছেন। যদি আল্লাহ পাক আমাকে দেখে থাকেন তাহলে তোমাদের সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই। যে আল্লাহর ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য, যে আল্লাহর দ্বীন এবং শরিয়া রক্ষা করার জন্য আমি অগ্নিকুণ্ডে এসেছি, সেই আল্লাহ আমাকে রক্ষা করবেন। একথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালামের জাতি যখন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো, ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে হুকুম দিলেন, ইয়া নার। আল্লাহ আগুনকে বলেন, হে আগুন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, রে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি বারদান ওয়া সালামা, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং আনন্দ এবং শান্তিদায়ক তুমি হয়ে যাও। রবের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পড়তে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সেই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আগুনের ভিতর থেকে হাসতে হাসতে ইব্রাহিম বের হয়েছিলেন। বেঈমানরা ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বীনের কাজ আঞ্জাম দেওয়ার কারণে খলিল ইব্রাহিম আলাইহিস সালামের উপর জুলুম করেছে। খলিল ইব্রাহিম আলাইহিস সালামের উপর শুধু জুলুম করেছে তা নয়, দাওয়াত দিয়েছিলেন। পরবর্তী যে নবীদেরকে আল্লাহ প্রেরণ করেছিলেন তারাও দাওয়াত দিয়েছিলেন। তারাও উম্মাহকে আল্লাহর দিকে দাওয়াত যখন দিতেছিলেন তারাও পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। হুদ আলাইহিস সালাম উনি ওনার জাতিদেরকে দাওয়াত দিতেছিলেন। আদ জাতি যাদের বড়ি ছিল অনেক বড় বড়, যারা ছিল দেখতে বড় বড়, খাম্বার মতো বড় বড়, পিলারের মতো বড় ছিল। আদ জাতি এমন শক্তিশালী তারা ছিল, তারা পাথর কেটে তারা গড় নির্মাণ করত। সেই আদ জাতি, তাদের নিকট আল্লাহ হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। হুদ আলাইহিস সালাম তাদেরকে যখন ডাক দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়েরা, তোমরা ওয়াহিদুহু, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে রবের ইবাদত করো, রব আল্লাহকে লা শরীক মেনে নাও। আদ জাতি তারা হুদ আলাইহিস সালামের কথা তারা মানে নাই, হুদ আলাইহিস সালামের কথা তারা মানে নাই। তাদের উপরও রবের পক্ষ থেকে রব তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। কোরআনে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিকটে আল্লাহ তুফান প্রেরণ করেছিলেন। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব এবং গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। কিন্তু নবী হুদ যিনি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেছেন, দাওয়াতের কাজ করেছেন।
অনেক নবীরাই করেছেন। ওনার পরে যেই নবীকে আল্লাহ প্রেরণ করেছিলেন সালেহ আলাইহিস সালাম, আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন সামুদ জাতির নিকট। সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। সালেহ আলাইহিস সালাম যখন জাতিদেরকে বলেন ঈমানের ভিতরে তোমরা প্রবেশ করো, রবের একত্ববাদে তোমরা বিশ্বাসী হও, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, আল্লাহ ব্যতীত তোমাদের জন্য কোনো আর উপাস্য নাই, আল্লাহই একমাত্র তোমাদের রিজিক দাতা, খালিক এবং মালিক আল্লাহ। সালেহ আলাইহিস সালামের জাতি বলল, রে সালেহ, তুমি যে আমাদেরকে রবের দিকে ডাকছো, তুমি যে আমাদেরকে দ্বীনের দিকে ডাকছো, তুমি যে রবের পক্ষ থেকে নবী, সেটার কিছু প্রমাণ, সেটার কিছু নিদর্শন আমাদের সামনে উপস্থিত করো। সালেহ আলাইহিস সালাম জাতিদেরকে বুঝাতে শুরু করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার জাতি যদি কোনো নিদর্শন দেখতে পায়, আমি যে নবী তার কোনো প্রমাণ যদি তাদেরকে দেখানো হয়, তাহলে আমার জাতিরা ঈমান আনবে। রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের ভিতর থেকে জীবন্ত উটনি, আল্লাহ পাকের কুদরতে পাথরের ভিতর থেকে আল্লাহ উটনি বের করে দিলেন। সালেহ আলাইহিস সালাম উটনি যখন বের হলো, সালেহ আলাইহিস সালামের জাতি সালেহ আলাইহিস সালামকে বলল, অনেক বড় জাদুঘর সে, পাথরের ভিতর থেকে উটনি বের করে ফেলেছে। সালেহ আলাইহিস সালাম জাতিকে বললেন, রে আমার সম্প্রদায়, এটা রবের পক্ষ থেকে নিদর্শন, লা তামাসসুহা বিসুইন, যে উটনি রব্বুল আলামিন বের করেছেন সেটাকে তোমরা সেটার সাথে মন্দ আচরণ করিও না, তথা তোমরাকে সেটাকে মারার জন্য, সেটাকে হত্যা করার জন্য তোমরা অগ্রসর হয় না। কিন্তু সালেহ আলাইহিস সালামের জাতি এত বড় জালেম ছিল, রবের পক্ষ থেকে যেই নিদর্শন আল্লাহ প্রেরণ করেছিলেন উট, সালেহ আলাইহিস সালামের জাতি সেই উটনিটাকে ধ্বংস করে দিয়েছিল। এজন্য রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামের জাতিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন ভাবে আল্লাহ পাক রাও করেছিলেন। সালেহ আলাইহিস সালামের জাতিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। নবীদেরকে আল্লাহ প্রেরণ করেছেন। নবী শুআয়ব আলাইহিস সালামকেও আল্লাহ প্রেরণ করেছিলেন দ্বীনের দাওয়াত দিয়ে। শুআয়ব আলাইহিস সালাম ও মানুষদেরকে বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। শুআয়ব আলাইহিস সালাম বলেছিলেন, হে জাতি, রবের একত্ববাদে বিশ্বাসী হয়ে রবের ইবাদত করো, রবের গোলামি করো। যদি রবের গোলামি করো তাহলে রবের তৈরি জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে। কিন্তু শুআয়ব আলাইহিস সালামের জাতি, ওনারাও শুআয়ব আলাইহিস সালামকে মানে নাই, শুআয়ব আলাইহিস সালামের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে। সমস্ত নবীদের উপর এক কথায় জুলুম আর নির্যাতন করা হয়েছে। শেষ অবধিতে রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন নবী মুসা আলাইহিস সালামকে। যখন আল্লাহ প্রেরণ করলেন, মুসা আলাইহিস সালাম ও মানুষদেরকে মুসার শরীয়তের দিকে মানুষদেরকে দাওয়াত দেন, মানুষদেরকে দাওয়াত দেন। বনি ইসরাইল যারা মুসা আলাইহিস সালামের উম্মাহ ছিল, তাদেরকে মুসা আলাইহিস সালাম ডাক দেন, দ্বীনের প্রতি তাদেরকে ডাকেন। মুসা আলাইহিস সালামের জাতীয় মুসা আলাইহিস সালামকে গ্রহণ করেনি, প্রত্যাখ্যান করেছে। কিছু মানুষ যদিও ইসলাম গ্রহণ করেছে, তাফসীরকারকরা লেখেন মুসা আলাইহিস সালামের 6 লক্ষ উম্মাহ মুসা আলাইহিস সালামকে গ্রহণ করেছিল। তাছাড়া আরো অসংখ্য অগণিত উম্মাহ যারা মুসা আলাইহিস সালামকে তারা প্রত্যাখ্যান করেছিল। মুসা আলাইহিস সালামের যুগে সবচেয়ে বড় স্বৈরাচার, সবচেয়ে বড় দাম্ভিক আর অহংকারী যে ছিল, সে ছিল ফিরআউন, যে নিজেকে রব বলে দাবি করেছিল। এবং ফিরআউনের রব আর রুবুবিয়ত যারা স্বীকার করত না, তাদের উপরও ফিরআউন জুলুম আর অত্যাচার করত।